কোনোভাবেই যাদের অভাব অনটন দূরীভূত হচ্ছে না, কষ্ট করে ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে এই ছোট্ট শক্তিশালী নবীজির শিখানো নতুন একটি দুরুদ এবং নতুন একটি দোয়া আপনি 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ রকেটের গতিতে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূরীভূত করবে। দুঃখ কষ্ট পরিবার সংসারে একটাও থাকবে না। আজকের আমলটা অতি সহজে শেখায় দিচ্ছি, ইনশাআল্লাহ শব্দে শব্দে শিখতে পারবেন। এজন্য কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনার পরিবার সংসারে অনেক অভাব অনটন থেকে থাকে, দুঃখ কষ্ট যদি আপনি বুক করে থাকেন, দিন দিন যদি এমন হয় যে আপনি গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আস্তে আস্তে আপনার পরিবার সংসারকে গ্রাস করে নিচ্ছে, ব্যবসা করছেন উন্নতি পাচ্ছেন না, শুধু অবনতির দিকেই আপনার ব্যবসা আগাচ্ছে, আপনার দোকানপাট থেকে অবরকত আর অবরকতই বের হচ্ছে, বরকতের কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না। আহারে, নবীজির শেখানো আমল রকেটের গতিতে ইনশাআল্লাহ যেই নিয়মে বলে দিব, যদি করতে পারেন সব সমস্যার সমাধান আপনি এই আমল থেকে করতে পারবেন। অনেকেই বলে, হুজুর বিশাল ঋণগ্রস্ততার মধ্যে আছি, ঋণের অভাবের কারণে আমি ঘর বাড়ি থেকে বের হতে পারতেছি না, যার কাছ থেকে টাকা আনছি সুতরাং ভয়ে আতঙ্কিত হয়ে যায়, সে নিয়ে এসে টাকা চেয়ে বসে যায়, আমার তো পকেট খালি, টাকা পয়সা তো আমার হাতে নেই, সুতরাং টাকা পয়সা কোথার থেকে দিব। এরকম জটিল এবং কঠিন চিন্তা ভাবনা নিয়ে দিন দিন আপনি মানসিক রোগী হয়ে যাচ্ছেন। সুতরাং আজকের নবীজির শেখানো আমলটা একদিক দিয়া করুন, অন্য দিক দিয়া চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান, দেখবেন রকেটের গতিতে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। আমি আপনাদেরকে অতি সহজে আমলটা শব্দে শব্দে পানির মতো সহজ করে শিখাই দিচ্ছি। এর আগে আমলের আগ্রহ অন্তরে পয়দা হওয়ার জন্যে, জাগ্রত হওয়ার জন্যে, আমলের আগ্রহ অন্তরে উজ্জাপিত হওয়ার জন্যে আমি আপনাদেরকে সিহাসিত্তার কিতাব থেকে, আবু দাউদ শরীফ থেকে নবীজির বলে দেওয়া সেই হাদিসটা আমি ইনশাআল্লাহ বর্ণনা করিতেছি। এরপরেই আপনাদেরকে আমলটা শিখাই দিচ্ছি, হাতে পায়ে ধরে বলবো, হাদিসটা একটু শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার একজন স্ত্রী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা। আল্লাহু আকবার। নবীদের স্ত্রীগণ আমাদের কি মা, আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারিমের মধ্যে ঘোষণা করেছেন। তাহলে দেখেন, নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিভিন্ন সিহাসিত্তার কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিস নবীজির স্ত্রী উম্মে সালামাই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। বিভিন্ন সিহাসিত্তার কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আমরা এই হাদিসটা শুনতে পারলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে, তিনি এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। রিজিকের অভাবের কারণে তিনি পাঠ করতেন, গায়বী রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার জন্য পাঠ করতেন। কারণ তিনি তো আমাদের আদর্শ, তার কাছ থেকে আল্লাহ তাআলা সুতরাং আমাদেরকে শিক্ষা নেন। অর্থাৎ নবীজি অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন, এটা তার জন্য অভাব ছিল না, এটা উম্মতের জন্য শিক্ষা ছিল। উম্মত অভাবের মধ্যে পড়বে, এরপরে এই দোয়া পাঠ করবে। সুতরাং নবীজি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন, এটা তার জন্য ঋণ নয়, উম্মতের জন্য এটা উপদেশ স্বরূপ। সুতরাং উম্মত ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবে, তখন নবীজির শিখানো এই আমলটি আল্লাহু আকবার করবে। এরকমভাবে গোটা বিশ্বের রহমত স্বরূপ বিশ্ব নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ যদি চাইতেন
আমার নবীকে আমি কোটিপতি বানিয়ে দিব, তাহলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বানান নাই। কেন? ওই যে আমাদের নবী আমাদের জন্য আদর্শ। সূরা আহজাবের যে একটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? তিন শ্রেণীর লোকেরা, যারা আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহ তাআলা আশাবাদী, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবীজি যেহেতু স্বয়ং এই দোয়ার উপর আমল করেছেন, আমরাও ইনশাআল্লাহ রিজিকের অভাবের কারণে আমল করব, একদিক দিয়ে প্রচেষ্টা করব। সুতরাং মাগরিব এবং ফজরের নামাজটা আপনি আদায় করার পরে একদম কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহু আকবার, যদি পারেন আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো হাজত সামনে আসতো, তখন তিনি একটা সেকেন্ডও দেরি করতেন না, সাথে সাথে ওযু করে ওযু শুরুতে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষে বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কাবীরা। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যাইতেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আগে পড়তেন, এরপরে একদম কাগতি মিনতির সাথে। নবীজি কিন্তু আমাদের আদর্শ, আগেই বলেছি, আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং সব ক্ষেত্রে আদর্শ, আমলের ক্ষেত্রে আদর্শ, সুন্নাহগুলো আমল করার ক্ষেত্রেও নবীজি আমাদের আদর্শ। কিভাবে আমল করতেন? একদম খুশুর সাথে বসে যাইতেন। বসে গিয়ে মনে মনে বলতেন, আসলে ওনার কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি 70 বার থেকে নিয়ে শুরু করে 100 বার পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার কাবীরা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফাতহের মধ্যে বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার আগে পরে যত গুনাহ আছে আমি আল্লাহ চিরস্থায়ীভাবে আপনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিলাম। আগে পরে যার গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে অগ্রিমভাবে মাফ করে দিয়েছেন, তার আবার ইস্তেগফার পাঠ করতে হয় নাকি? আরে ওনার জন্য নয়, আমাদেরকে শেখানোর উদ্দেশ্যেই সারা জীবনটা ওনার 63 বছরের কাটিয়ে দিয়েছেন। এখনো রওজাতে বসে বসে আল্লাহর নবী আপনার আমার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিতেছে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হিসাবে তিনি আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন। এজন্য তিনি একদম অনুনয় বিনয়ের সাথে খুশুর সাথে বসতেন এবং চক্ষুগুলো বন্ধ করতেন এবং মনে মনে বলতেন, ওগো আল্লাহ, আমি তো আমার উম্মতের আদর্শ, আহারে
আমার তো কোনো গুনাহ নাই, কোনো নবীর তো কোনো গুনাহ নাই, এরপরে আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি আমার উম্মতের উপদেশ স্বরূপ, আমার উম্মত যাতে করে এরকম ভাবে জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য মাপ চাইতে পারে। অভাব অনটনে পড়ে গিয়ে, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়ে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে, হতাশায় পড়ে গিয়ে আমার উম্মত যাতে করে তোমার নিকট এরকম ভাবে চাই, এই জন্য আমি বিশ্ব নবী তাদেরকে শিখাইয়া দিলাম। আল্লাহু আকবার কাবীরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ইনশাআল্লাহ নবীজির শেখানো আমল আবু দাউদ শরীফ সহ বিভিন্ন একাধিক সিহাসিত্তার কিতাবে এই দোয়া, ছোট্ট দোয়াটি এবং দুরূদ শরীফটি উল্লেখ করা হয়েছে। মাগরিব ফজর পরে 2 রাকাত সালাতুল হাজত তথা নফল নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে মনের আশাগুলো অন্তরে জাগিয়ে 1 নম্বরে আপনি এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। একদম ছোট্ট দুরূদ, খুব মনোযোগ দিয়ে কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণে শিখাইয়া দিচ্ছি। অবশ্যই সহিহ শুদ্ধ উচ্চারণে আমল করতে হবে। একটা কথা বলি, দেখেন অনেকেই কমেন্টে বলেন হুজুর আমল তো করছি কবুল হচ্ছে না। কবুল কিভাবে হবে? সহিহ শুদ্ধ উচ্চারণে আপনারা শিখেন না, আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেন, স্ক্রিনশট দিয়ে শুধু আমলগুলো রেখে দেন আর এগুলো করেন না। না, চেষ্টা প্রচেষ্টা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও পুরাটা দেখে ইনশাআল্লাহ করতে হবে। এই যে চেষ্টা করলেন পুরা ভিডিওটা দেখে আমলটা শিখতে, সুতরাং এই চেষ্টার কারণেই আপনার আমল কবুল মঞ্জুর হয়ে যাবে। আহারে আল্লাহ তাআলার নিকট বান্দার সব কিছু বৃথা হয়ে যেতে পারে, বান্দার চেষ্টাকে আল্লাহ তাআলা কখনো বৃথা করেন না। এই জন্য আপনার চেষ্টা ব্যর্থ হবে না, ইনশাআল্লাহ আপনি করুন। এই দুরূদ শরীফটা শিখুন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ। আরো কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে ইস্তেগফারটি 70 বার পাঠ করতেন, তাওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয়, এই ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সেই অভাব অনটন দূরীভূত হওয়ার দোয়াটি ইনশাআল্লাহ 100 বার পাঠ করতে হবে। মনোযোগ দিয়ে শিখুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, শব্দে শব্দে শিখুন। ওয়া আতুবু ইলাইহি, আবারও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন এই ইস্তেগফার। এরপরে ছোট্ট কয়েক শব্দের দোয়াটি 100 বার রিজিক বাড়ানোর জন্যে, আকাশের দরজা খোলার জন্যে, গায়বী রিজিকের ইনশাআল্লাহ 100 বার এরকম পাঠ করুন। আল্লাহুম্মা রযুকনি, বলেন আল্লাহুম্মা রযুকনি, 4 শব্দের দোয়া। রিজকান তাইয়্যিবা,
রিজকান তাইয়্যিবা। পাঠ করো মনোযোগ দিয়ে, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা। আরো কয়েকবার, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা। আল্লাহু আকবার কাবীরা। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া ইনশাআল্লাহ আমলটা করবেন। সর্বশেষে আবারও দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ। আল্লাহু আকবার কাবীরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ এরকম ভাবে করে সংক্ষিপ্ত মুনাজাত করবে। দোয়াগুলো এই নিয়মে পাঠ করে সর্বপ্রথম 11 বার দুরূদ, এরপরে আপনি আবারও ইস্তেগফারটি 3 বার, নবীজির শেখানো দোয়াটি 100 বার, এরপরে সর্বশেষে দুরূদ শরীফ 11 বার পাঠ করতে পারেন, 3 বারও কি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, যত জ্বালা যন্ত্রণায় আছেন, চাকরির টাকায় বরকত পাচ্ছেন না, একটা একটা করে বলতে হবে। আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটা এ পর্যন্তই। আমলের শেষে একটি কথা প্রতিদিনই বলে থাকি আপনাদেরকে, আজকেও ইনশাআল্লাহ বলবো, বিরক্ত হবেন না। আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, ভিডিও ফুটেজ এবং একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনি আপনার সন্তান সন্ততির নামে, সন্তান সন্ততি মা বাবার বিপদ আপদ দূরীভূত হওয়ার জন্য, সন্তানের বিপদ আপদ দূরীভূত হওয়ার জন্য নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারেন। যদি প্রবাসী ভাই হয়ে থাকেন অথবা বাংলাদেশ থেকে আপনার যত সাধ্য আছে আপনি ইনশাআল্লাহ অংশগ্রহণ করুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আর একটা এতিম মাদ্রাসা আমাদের আছে, মোহতামিম সাহেব বলছে, হুজুর আপনি তো ভিডিও আপলোড করেন, সুতরাং কোনো দয়াবান ব্যক্তি যারা জাকাতের টাকা দেয় তারা গরিব মিসকিনদেরকে না দিয়ে যদি মাদ্রাসায় দেয়া দিত, তাহলে লিল্লাহ বোর্ডিংয়ে ছাত্রদেরকে আমরা খাওয়াতাম। যদি পারেন এই বিকাশ নাম্বারেই আপনি ইনশাআল্লাহ পেমেন্ট করে দিবেন জাকাতের টাকা। তাহলে মসজিদের নির্মাণ কাজের জন্য অনুরোধ থাকবে, আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। যদি আপনার টাকা পয়সা না থাকে, টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করতে না পারেন, একটা লাইক কমপক্ষে দিবেন এবং কমেন্টে আপনার মতামত বলে যাবেন। তাহলে ইউটিউবে ভিডিওটা ইমপ্রেশন বাড়িয়ে দিবে। আরেকজন ভাইয়ের কাছে হয়তো পৌঁছে যেতে পারে এমন ভাই যিনি ওই মসজিদে দান করবে, আর তার দানের একটি অংশ আপনার আমলনামার মধ্যে এসে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।